প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে নেচার নেচার ট্যাপিস্ট্রির এক্সপেরিয়েন্স 2.1.2। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা ইলিস্ট্রেশন নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে 2.1.2। তার আগে মূল ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো, ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত তোমরা কি এমন কোনো কবিতা পড়েছো যেটা প্রকৃতির উপরে লেখা? যদি পড়ে থাকো তাহলে সেই কবিতার নাম এবং কবির নাম সহ উল্লেখ করো এবং সেটা মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ো। পড়ার পরে আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে জানবো। প্রশ্নগুলো দেওয়া আছে, ডু ইউ লাভ নেচার? তুমি কি প্রকৃতি পছন্দ করো? হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার? প্রকৃতির উপরে লেখা এমন কোনো কবিতা কি তোমরা পড়েছো? হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম? এই কবিতায় কবি কিভাবে প্রকৃতিকে তুলে ধরেছেন? ডাজ হি ইউজ এনি লিটারারি এলিমেন্টস লাইক রেমিং স্কেমস, ইমেজেস অর মেটাফোর টু ডিসক্রাইব নেচার? এই প্রকৃতিকে বর্ণনা করতে গিয়ে কবি কি কোনো সাহিত্যের উপকরণ যেমন রাইমিং স্কেমস, ইমেজেস অর মেটাফোর এইগুলো ব্যবহার করেছে? ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং? তুমি কি মনে করো যে এই সাহিত্যের যে উপাদানগুলো ব্যবহার করার কারণে এই কবিতাটি আরো বেশি মজাদার হয়েছে, আরো বেশি সুন্দর হয়েছে? এই বিষয়গুলো আমরা আজকে পর্যায়ক্রমে চলো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা আস্তে আস্তে দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন ইজ ডু ইউ লাভ নেচার? তাহলে উত্তরটা কি হবে? ইয়েস আই লাভ নেচার। হ্যাঁ, আমি প্রকৃতি পছন্দ করি। হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার? প্রকৃতির উপরে লেখা কোনো কবিতা কি তুমি পড়েছো? তাহলে অ্যান্সারটা হবে ইয়েস আই হ্যাভ রিড এ পোয়েম আওয়ার স্মল রিভার বাই রবীন্দ্রনাথ ঠাকুর। চলো আমরা পরের প্রশ্নে যাই। হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার? হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার? কবি কিভাবে প্রকৃতিকে ফুটিয়ে তুলেছেন, প্রকৃতিকে বর্ণনা করেছেন? Tagore paints a vivid picture of nature's beauty. He captures the essence of a river vividly. কবি তার কবিতার মধ্যে কোন দৃশ্যপট, কোন জিনিসটা তিনি ফুটিয়ে তুলেছেন, কিভাবে ফুটিয়ে তুলেছেন, এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখতে হবে। হয়তো আছে আরো তোমরা ইলেবোরেটলি লিখবা, কিন্তু আমি জাস্ট একটা নমুনা দেখায় দিচ্ছি আর কি। তো কবি, হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার? ঠাকুর পেইন্টস এ vivid picture of nature's beauty. He captures the essence of a river vividly. চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। Does he use any literary elements like rhyming schemes, images or metaphor to describe nature? এখানে কিছু আলোচনা আছে। প্রত্যেকটা কবিতায় ছন্দ থাকে, এই ছন্দরে বলে রাইমিং স্কিম। এখন আমরা পড়েছিলাম আমাদের ছোট নদী আর স্মল রিভার। এখানে এই কবিতায় রাইমিং স্কিম ছিল হচ্ছে 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 2, এরকম রাইমিং স্কিমটা এরকম। আবার বাংলা কবিতার ক্ষেত্রে মাত্রাযুক্ত ছন্দ থাকে, 4 4 4 4 4 2 থাকে, অথবা 4 4 থাকে, অথবা 2 2 থাকে, এরকম কতগুলো ছন্দ থাকে। আবার ইংরেজি কবিতার ক্ষেত্রেও এ বি বি সি সি ডি, আবার সনেটের ক্ষেত্রে আলাদা ছন্দ থাকে, অক্টেভ সিস্টেম, এগুলো আলাদা আলাদা ছন্দ থাকে। এবং এই কবিতাগুলোর মধ্যে কবি তার কবিতাকে আরো স্পষ্টভাবে সুন্দর করে পাঠকের কাছে আরো শ্রুতিমধুর করে বোঝানোর জন্য কবি কিছু লিটারারি টার্ম ব্যবহার করে, লিটারারি এলিমেন্টস ব্যবহার করে থাকে। এখন আমরা যে কবিতাটা পড়েছি আমাদের ছোট নদী, সেখানে কবি কি কি উপাদান, লিটারারি উপাদান ব্যবহার করেছিল, সেই কবিতার রাইমিং স্কিম হচ্ছে 4 যোগ 4 যোগ 2। এছাড়া এই লিটারারি এলিমেন্টগুলো, আবার এই লিটারারি এলিমেন্টগুলোর মধ্যে ইমেজেস আছে। ইমেজেস তার মানে হচ্ছে ইমাজেরি। কবি তার কবিতাকে আরো সুন্দর করতে, আরো
স্পষ্ট ধারণা দিতে কি কি ইমাজেরি ব্যবহার করেছিলেন। আসলে আমরা জানি ইমাজেরি কি কি ইমাজেরিগুলো আছে। একটা হচ্ছে ভিজুয়াল ইমাজেরি, আরেকটা হচ্ছে অডিটরি ইমাজেরি, আরেকটা হচ্ছে ওলফ্যাক্টরি, আরেকটা হচ্ছে গাস্টেটরি অ্যান্ড আরেকটা হচ্ছে টেক্সটাইল। এই ইমাজেরিগুলো ব্যবহার করে থাকেন। আবার ইমাজেরিরই আরেক দুইটা অংশ আছে, একটা হচ্ছে ম্যাটাফোর আর একটা হচ্ছে সিমিলি। ম্যাটাফোর কি আমরা ইতিমধ্যে জেনে গেছি। ম্যাটাফোর হচ্ছে একটা কোনো একটি ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা বোঝায় যেটা সাদৃশ্য নয়, মানে তার সাথে মিল থাকে না, অমিল ব্যক্তি বা বস্তুর সাথে এরকম তুলনা করা বোঝায়। আর সিমিলি হচ্ছে যে সমজাতীয় বা সেম ক্যাটাগরির ব্যক্তি বা বস্তুর সাথে যদি তুলনা করা বোঝায়, অবজেক্টের সাথে তুলনা করা বোঝায়, সেটা হচ্ছে সিমিলি। সিমিলির ক্ষেত্রে লাইক, অ্যাজ এই শব্দগুলো ব্যবহার করা হয়। আর ম্যাটাফোর হচ্ছে সরাসরি ব্যবহার করা হয়। আমরা একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। ম্যাটাফোরটা হচ্ছে he has a heart of stone. হি হ্যাজ এ হার্ট অফ স্টোন। এখানে হার্ট একটা অবজেক্ট আর স্টোন হচ্ছে একটা অবজেক্ট, এগুলো কিন্তু দুইটা কিন্তু সিমিলার না। তো তারপরেও এখানে হার্ট এবং স্টোন এই দুইটা অবজেক্টের সাথে তুলনা করা হয়েছে। আবার সিমিলি হচ্ছে হি ইজ অ্যাজ হোয়াইট, হি ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। এখানে হি ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, সে তুষারের মতো শুভ্র। এখানে অ্যাজ লাইক, অ্যাজ এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এরপর আমরা পরের প্রশ্নে যাই। ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্ট মেক্স দ্য পোয়েম ইন্টারেস্টিং? এটার অ্যান্সার হচ্ছে ইয়েস, আই থিঙ্ক সো। দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্ট মেক্স দ্য পোয়েম ইন্টারেস্টিং। তো আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। তো আমরা পরবর্তী ক্লাসে আবার এই নেচার স্ট্যাটিস্টিক্স পরবর্তী ক্লাস নিয়ে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।